মায়ের কান্না, বিবির কান্না, সন্তানের কান্না ফিরাইয়া দেয়। আমার স্বামীকে যেন আমার কাছে ফিরাইয়া দেয়, সন্তান যেন বাবাকে পায়, মা যেন সন্তানকে ফিরে পায়। আর কোনো দাবি নেই, এই দাবিটাই আপনাদের কাছে আমার। এই সরকার যেন আমাদের স্বতন্ত্রকে আয়না ঘর থেকে খুলে দেয়, আয়না ঘর থেকে বেরিয়ে আসুক, যারাই থাকুক। আমরা নিজেরা মনকে বুঝ দিব, যারা পাইবো তো পাইবো, যারা না পাইবো তারা বুঝবো হয়তো বা নাই, হয়তো বা আমাদের স্বামী নাই। আমাদের সরকারের কাছে আকুল আবেদন, আমাদের মুক্ত স্বাধীন বাংলাদেশে যেন যারা গুম হওয়া তাদেরকে যেন মুক্ত করে দেয়। আজকে স্বাধীন হয়েছে দেশ, কিন্তু যারা গুম হয়েছে তারা কেন এখনো তারা বন্দি থাকবো, তারা আটক থাকবো, গুম হয়ে থাকবো? তারাও স্বাধীন বাংলাদেশে তখন তারা আইসা বলতে পারবো আজকে 15 বছরে আমরা যা বিচার পাই না, আজকে দেশ স্বাধীন হওয়ার কারণে গুম হওয়া মানুষগুলা, কষ্টে থাকা মানুষগুলা যেন তার পরিবারকে ফিরে পায়। এটাই আমার সরকারের কাছে আকুল আবেদন, যেন সরকার আমাদের দরকার নাই গাড়ি বন্ধ করে, রাস্তা বন্ধ করে, মিটিং মিছিল দরকার নাই। আমরা কোনো দল বুঝি না, আমরা কিছু বুঝি না, আমরা শুধু বুঝি স্বাধীন বাংলাদেশে মানুষের স্বাধীনতা থাকবো। কোনো কথা বললেই কি তারে গুম করা হইব? আজকে এতদিন আমরা মুখ খুলতে পারি না, এখন আমরা মুখ খুলতে পারছি, কথা বললেই সমস্যা। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে চাই যারা গুম হয়ে আছে তাদেরকে যেন, আমাদের স্বজনদেরকে যেন মুক্ত করে দেয়। দেখেন কত সন্তান কান্না করে বাবার জন্য, কত মা এসে বৃদ্ধ সন্তানের জন্য কান্দে, আজকে কত স্ত্রীরা স্বামীর জন্য আসছে। কোনো জায়গায় নাই, থানায় নাই যে না গেছি, যেখানে লাশের খবর পাইছি আমরা সেই জায়গায় ছুটে গেছি। যদি আমার স্বামীর লাশটাও পাইতাম, মাটি দিয়ে আমরা মনকে বুঝাইতাম, আজকে এখানে আসার দরকার ছিল না। লাশ পাই না বিদায় আমরা এখানে আসছি। আমার স্বামী হয়তো আয়নাঘরে আছে, আমার সন্তান বলে আমার বাবা হয়তো আয়নাঘরে আছে। আয়নাঘর খুলে দিলে হয়তো আমরা বুঝবো যে ওই আয়নাঘরের ভিতরে প্রত্যেকের স্বজন আছে। যারা আসছে তারা বলছে বহুত মানুষ, সাধারণ মধ্যবিত্ত উপর লেভেলের সবাই আছে আয়নাঘরে। আজকে এই 15টা বছর ধরে দল নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না, যে বলছে তার এই রাস্তা থেকে উঠাই নিয়ে গেছে। এটাই ছিল আমাদের এই স্বাধীন বাংলাদেশে, এটাই ছিল স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা। সরকার বিরোধী কোনো কথা বললে যাকে দেশ থেকে আজকে 13টা বছর গুম করা হয়, একটা ফ্যামিলিকে অচল করে দেওয়া হয়। একটা ফ্যামিলি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছিল 3টা সন্তান নিয়ে। আমি মা, আজকে কতটা বছর স্বামীর অপেক্ষায় পথের দিকে চাই আছি। আজকে যদি কোনো অপরাধ করতো তারে জেল হাজতে দিত, তার অপরাধ যদি হইতো তারে ফাঁসি দিত, তাইলে তো আমরা লাশটা পাইতাম। কিন্তু কেমন স্বাধীন বাংলাদেশে আমরা বাস করি। আজকে দেখেন কত শত শত মা কান্না করতেছে। আমরা কোনো নাটকের জন্য না, চোখের পানি এমনি আসে না, অনেক কষ্টে 8 তারিখ থেকে শুরু করে আমরা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে রাস্তায় আয়নাঘরের সামনে প্রেস ক্লাবে আমরা যাইতেছি, ঘুরতেছি আমাদের স্বামীদের পাওয়ার জন্য, কেউ বাবাকে পাওয়ার জন্য, কেউ স্বামীরে পাওয়ার জন্য। আমার এতটুকু সরকারের কাছে আকুল আবেদন, এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেজন্য আমাদের স্বামীরে এনে স্বজন হারা যারা আহাজারি কান্না, আমরা চাই এটাই সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন আমাদের স্বামীদেরকে ফিরিয়ে দেয়। বাবা যেন সন্তানদের কাছে বাবা ফিরে আসে, স্ত্রীর কাছে স্বামী যেন ফিরে আসে, মায়ের